হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য গণিত বিষয়ের একটি প্রশ্নের সেট আলোচনা করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো দেখো, একের দাগের প্রথমেই বলেছে শূন্যস্থান পূরণ করো। কয়েকটা বাংলা বছরের প্রথম ও শেষ মাস দুটি হলো ড্যাশ ও ড্যাশ। তো বাংলা বছরের বলেছে, তাহলে দেখো প্রথম কী দিয়ে শুরু হয়? বৈশাখ। এখানে তোমরা লিখে দেবে বৈশাখ, আর শেষ মাস চৈত্র, চয় ঐকার তৈরি হলো। কয়টা দেখো, কোনো ভাগ অঙ্কে ভাগ মিলে গেলে ভাগশেষ হবে ড্যাশ, অর্থাৎ ভাগশেষ কত হবে? 0। গয়টা দেখো, 3, 5, 1 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ এই তিনটাকে মিলে একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। সংখ্যাটি কত হবে? দেখো প্রথমে তাহলে 1 লিখব, তারপর 3, 5, তাহলে 135। গয়টা দেখো, 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, 2 অঙ্কের এবং ছোট মৌলিক সংখ্যা কত হবে? 2 অঙ্কের সংখ্যা আমাদের শুরু হয় 10 থেকে। আচ্ছা দেখো, তাহলে মৌলিক সংখ্যা কত হবে? 11। বুঝে গেল? ওয়াটা দেখো, যে কোনো সংখ্যার সঙ্গে ড্যাশ যোগ করলে সেই সংখ্যাই পাই, অর্থাৎ কোনো সংখ্যার সাথে কত যদি যোগ করি আমরা সেই সংখ্যাটাই পাবো। এখন উত্তর হবে 0। দেখো, যদি আমি এখানে লিখি 5, এর সাথে 0 যদি যোগ করি আমাদের 5ই থাকছে। এখানে কিন্তু সেটাই বলা হয়েছিল। বুঝে গেল? তাহলে দেখো একের দাগেরগুলি আমাদের কমপ্লিট হয়ে গেল। আর তোমরা যারা ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও দেখতে চাও সেগুলিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। আর এছাড়াও তোমাদের আমার বইয়ের সমস্ত ভিডিও রয়েছে, সেগুলিও দেখে নিতে পারো। 2-এর দাগটা দেখো, ঠিক উত্তরের নিচে দাগ দাও। কয়েকটা বলেছে কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে হবে সেই সংখ্যা নাকি 0। দেখো এর আগেরটা ছিল যোগ করলে, এখানে কিন্তু বলা আছে গুণ করলে, অর্থাৎ কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে উত্তর হয়ে যাবে 0। এটা মনে রাখতে হবে। কয়টা দেখো, 3:30 মানে 3টা 30 মিনিট, 2টা 45 মিনিট নাকি 3টা 15 মিনিট? 3:30 মানে 3টে 30 মিনিট, এই উত্তরটি হয়ে যাবে। বয়টা দেখো, ঘড়িতে 6টা বাজলে 2টি কাঁটা থাকে বিপরীত নাকি একই দিকে? তোমরা যদি ঘড়িটি লক্ষ্য করো বা যখন 6টা বাজবে সেই সময় যদি কাঁটাগুলি দেখো, দেখবে দুটো কাঁটা কিন্তু বিপরীত দিকে, একটা থাকে 6-এর সোজা আর মিনিটের কাঁটা চলে যাবে 12-র সোজা, তাহলে বিপরীত দিকে হচ্ছে। কয়টা দেখো, অক্টোবর মাসের দিন সংখ্যা 30, 31 নাকি 28? তাহলে তোমরা কিভাবে হিসাব করবে? এটা হিসাব করার জন্য কিন্তু একটা খুব সহজ উপায় রয়েছে। হাতের আঙুলগুলিকে মুঠো করে পরপর গুনে যেতে হয়। এখানে কিন্তু উত্তর হয়ে যাবে 31 দিনে। ওয়াটা দেখো, 1 সপ্তাহ 3 দিন সমান 10 দিন, 12 দিন নাকি 15 দিন? তাহলে কীভাবে হিসাব করবে? 1 সপ্তাহ মানে কদিন? 7 দিন। তার সাথে আবার 3 দিন বলেছে, 7-এর সাথে 3 যোগ করলে কত হবে? 10 দিন। এই উত্তরটি হয়ে যাবে। এরপর 3-এর দাগেরগুলি দেখো, যোগ ও বিয়োগ করো টাকা পয়সা। দেখো টাকা পয়সা, তাহলে এই দাগ থেকে আমরা শুরু করব। দেখো 2, এখানে আছে 5, তাহলে 2-এর পর 5 গিট গুনলে কত হবে? 2-এর পর 3, 4, 5, 6, 7, তাহলে এখানে লিখে দাও 7। আচ্ছা 3 আর 1-এ 4, তাহলে এটা হচ্ছে 47 পয়সা। এই দিকটা দেখো 0, 3 আছে, তাহলে 3টা নেমে যাবে, আর 1-এর 1-এ 2, 23 টাকা। উত্তর হয়ে গেল 23 টাকা 47 পয়সা। কয়টা দেখো, ঘন্টা মিনিটের বিয়োগ। তো আমরা এই দাগ থেকে শুরু করব। দেখো 0, 0, 0। আচ্ছা 3 থেকে 4 1 গিঁটে হবে, দেখো গুনে, তাহলে এখানে 1, এটা হয়ে যাবে মিনিট। এদিকটা দেখো 3 থেকে 7, 3-এর পর 4, 5, 6, 7, 4 গিঁটে, এখানে উত্তর হয়ে যাচ্ছে 4 ঘন্টা 10 মিনিট। আচ্ছা এরপর 4-এর দাগে দেখো সরল করো। তো সরল কিভাবে করে এর আগে কিন্তু আমি অনেকবার বলেছি।
সরলের নিয়ম হচ্ছে সবার প্রথম হয় ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তো এখানে ভাগ এবং গুণ নেই, যোগ আর বিয়োগ আছে, তার মধ্যে কোনটা আগে হবে বলেছি, তাহলে যোগ। এবার দেখো এখানে বিয়োগ, এ দুটো যোগ, তাহলে এই দুটোকে আগে যোগ করে নেবো। 25 আর 6 যোগ করলে কত হবে? 25-এর পর দেখো 26, 27, 28, 29, 30, 31। 31 বিয়োগ 13। এবার দেখো এই 31 থেকে 13কে বিয়োগ করলে কত হবে, তাহলে উত্তরটি বেরিয়ে যাবে। তো তোমরা এটা উপর নিচেই লিখে করবে, আমি মুখে মুখে করে দিচ্ছি। 3 থেকে এটা 11 ধরবো আমরা, তাহলে কোথায় হবে দেখো, 3 5 4 5 6 7 8 9 10 11, 8 গিঁটে। হাতে 1 থাকবে, 1 আর 1 2, 2 থেকে 3, 1 গিঁটে। এটা উত্তর হবে 18। এরপর ক্ষয়েরটা দেখো, 15 8 বিয়োগ 23। তাহলে এখানেও তাই, যোগটা আগে করে নেবো। 15 আর 8 যোগ করলে কত হবে? 15 পর 16, 17, 18, 19, 20, 21, 22, 23 বিয়োগ, এখানেও দেখো 23 আছে, সমান 23 থেকে 30। এবার যদি বিয়োগ করি তাহলে উত্তর হয়ে যাচ্ছে দেখো 0। 5 দাগেরগুলি দেখো, একটি আপেলের দাম 12 টাকা 50 পয়সা, একটি পেয়ারার দাম 4 টাকা। ফল দুটির দামের পার্থক্য কত? তাহলে ভালো করে কিন্তু পড়তে হবে, এখানে মোট বলা নেই, এখানে বলা আছে পার্থক্য। পার্থক্য মানে কি? তাহলে এইখান থেকে এইটাকে বিয়োগ করতে হবে, তবেই পার্থক্যটা বেরোবে, অর্থাৎ কত টাকা বেশি আপেলের দামটা। দেখো তাহলে আপেলের দাম ছিল 12 টাকা 50 পয়সা, আর এখানেতে পেয়ারার দাম ছিল 4 টাকা। তাহলে আমি এখানে ডট ডট দিয়ে দিচ্ছি, এখানে কিছু নেই মানে 0 ধরে নেবে, নিয়ে বিয়োগ করতে হবে, এটা পয়সা। এবার দেখো বিয়োগ করলে এখানে 0, এখানে 5 নেমে যাচ্ছে। এই দিকটা দেখো 4 থেকে 12, 4-এর পর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8 হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 8 টাকা, এখানে হয়ে যাবে পয়সা। তাহলে উত্তর হচ্ছে কত? 8 টাকা 50 পয়সা। যে বলেছে ফল দুটির দামের পার্থক্য কত, তাহলে উত্তরটি লিখতে হবে ফল দুটির দামের পার্থক্য 8 টাকা 50 পয়সা। কয়টা দেখো, আজ আমরা 5টি দলে ভাগ হয়ে খেলব। আমরা মোট 25 জন বন্ধু মাঠে এসেছি, প্রতি দলে কতজন করে থাকব? তাহলে দেখো কি বলেছে, মোট 25 জন আছে, কটা দলে ভাগ হবে না 5টা দলে। এই যে বলেছে ভাগ হয়ে খেলব, তার মানে পুরো অঙ্কটি ভাগ হয়ে যাবে, 25কে 5 দিয়ে ভাগ করব, তাহলে উত্তরটি কিন্তু বেরিয়ে যাবে। দেখো 5 দিয়ে যদি ভাগ করি কত হবে? 5 5-এ 25 হয়, তাহলে উত্তর বেরোচ্ছে আমাদের এই 5। এই যে বলেছে প্রতি দলে কতজন করে থাকবো, তাহলে উত্তর হয়ে যাবে প্রতি দলে 5 জন করে থাকবো। 6 দাগেরটা দেখো, একটি ঝুড়িতে 6 ডজন আম ছিল, তা থেকে 20 জোড়া আম কতজনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেককে 5টি করে আম পাবে এবং ঝুড়িতে আর কতগুলি আম অবশিষ্ট থাকবে? তাহলে দেখো অঙ্কটা কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু প্রথমে ভালো করে পড়বে। ঝুড়িতে আম আছে মোট 6 ডজন, তাই তো? তাহলে 6 ডজন মানে কতগুলো হবে? 1 ডজন মানে 12টা, তাহলে 6 ডজন মানে কত হবে? 6 12 72টি। তাহলে এইভাবে তোমরা লিখবে। দেখো ঝুড়িতে মোট আম আছে, তাহলে 1 ডজন মানে হচ্ছে 12টা, 6 ডজন বলেছে, তাহলে 12 গুণিত 6 সমান হয়ে যাবে 6 12 72টি। এরপর বলেছে দেখো তার থেকে 20 জোড়া আম কতজনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেককে 5টি করে আম পাবে। তাহলে 20 জোড়া আম মানে কতগুলো হবে? এবার দেখো এখানে লিখব 20 জোড়া আম সমান কত হবে? 1 জোড়া মানে হচ্ছে 2টো, তাহলে 20 জোড়া মানে 20 গুণিত 2 সমান কত হবে? 20 দুগুণে 40টি। এই যে 40টা আম, 40টা আমকে তারা সবাই মিলে ভাগ করেছে, কটা করে পেয়েছে? 5টি করে। তাহলে কতজন ছিল? কি করব তাহলে আমরা? 40কে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে বেরিয়ে যাবে যে কতজনের মধ্যে ভাগ করে দিয়েছিল।
তাহলে দেখো এখানে যদি আমরা 40কে ভাগ করব কত দিয়ে, 5 দিয়ে, 5 8 40 হয়, তাই তো? তাহলে উত্তর হচ্ছে 8। তার মানে একটা উত্তর কিন্তু বেরিয়ে গেল। এই যে বলেছিল কতজনের মধ্যে ভাগ করে দিলে, উত্তর হয়ে যাচ্ছে এই 8 জনের মধ্যে ভাগ করে দিলে। তাহলে এখানে একটা লিখতে পারো উত্তর যে 8 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। আচ্ছা, এরপর বলেছিল যে আর কতগুলি আম অবশিষ্ট থাকবে। তাহলে দেখো আম ছিল কটা, 72, আর ভাগ হলো কটা, 40টা। তাহলে আর কতগুলো আম অবশিষ্ট থাকবে, তাহলে এই 72 থেকে 40টা বাদ দিয়ে দিলেই বেরিয়ে যাবে। এখানে আমরা লিখতে পারি 72 থেকে 40 বিয়োগ 2, 4 থেকে 7, 3 কেটে, তাহলে 32। এখানে উত্তর লিখব যে 32টি আম অবশিষ্ট থাকবে, এটাই উত্তর। কয়টা দেখো এবার, তোমার শ্রেণীতে 42 জন ছাত্রছাত্রী আছে, কয়েকদিন পরে 10 জন ছাত্রছাত্রী চলে গেল, আবার 7 জন ভর্তি হলো, এখন তোমার শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে? তো দেখো এই অঙ্কটি সরলের মতো করে সাজিয়ে নেবো আমরা, ঠিক আছে? ছিল কতজন, 42 জন। একটু একটু করে পড়বো আর হিসাব করবো। দেখো কয়েকদিন পরে 10 জন চলে গেল, তা চলে গেলে কী হবে, কমে গেল। কমে গেল মানে এখান থেকে বিয়োগ দিয়ে দেবো মোট থেকে, হলো, ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও। এরপর দেখো বলেছে আবার 7 জন ভর্তি হলো। ভর্তি হলো মানে কি, তাহলে আবার ছাত্র সংখ্যা বাড়বে, তাহলে যোগ 7। এখন তোমার শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে? তো এইটা আমরা সমাধান করলে উত্তরটি বেরিয়ে যাব। দেখো 42 থেকে 10 বিয়োগ কত হবে, 32। তার সাথে এবার এই যোগ আছে, যোগ 7 সমান 32-এর সাথে 7 যদি যোগ করি কত হবে, 7 আর 2 9 আর 3 39। দেখো উত্তর কিন্তু বেরিয়ে গেছে 39। এই যে বলেছিল এখন তোমার শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে, তাহলে লিখব এখন আমাদের শ্রেণীতে 39 জন ছাত্র ছাত্রী আছে। আমাদের বা এখানে আমারও লিখতে পারো। তো দেখো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।